প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ডাব চিংড়ি কিনে নিলাম। অনেক দিন ধরে ভাবছি ডাব চিংড়ি করব। চিংড়ি মাছ এনে সুন্দরভাবে কেটে প্রসেস করলাম। কারণ আপনি জানেন চিংড়িতে অনেক দাড়ি থাকে, ময়লা থাকে, এগুলো পরিষ্কার করলাম। আস্তে, আস্তে আমরা এটা পরিষ্কার করে সুন্দর করে আমরা এটাকে একটা প্লেটে নিয়ে নিব। প্রথমে আমরা দেখছেন যে পরিষ্কার আমি করে আস্তে, আস্তে পরিষ্কার কেচি দিয়ে কেটে, কেটে পরিষ্কার করছি এবং এই পরিষ্কার করে নিলাম। আমি ১০টি চিংড়ির মতন নিয়েছি, বলা যায় মোটামুটি মাঝারি সাইজের। এবং যে ডাব এনেছিলাম সে ডাবের মুখটা সুন্দর করে কেটে নিলাম। খুব সাবধানতার সাথে ডাবটি কাটতে হবে, কারণ অনেক সময় হাত কেটে যেতে পারে। এই যে দেখেন কেটে নিলাম এবং এই ডাব কাটার পরে ডাবের পানিটুকু আমি রেখে দিলাম, কারণ এই ডাবের পানি দিয়েই চিংড়ি তৈরির একটা বড় উপকরণ হিসেবে ব্যবহৃত হবে। এবং ডাবের ভিতরে যে শ্বাস ছিল সেই ডাবের শ্বাসটি একটি চামচ দিয়ে ধীরে ধীরে সেটি বের করে আনলাম। এই ডাবের শ্বাস বের করার পরে এই ডাবের শ্বাস এবং একটু পেঁয়াজ এটা দিয়ে আমরা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিলে আমার কিন্তু এটি একটি মশলার যে উপকরণ সেটি হিসেবে ব্যবহার হলো এবং এই পানি হলো ডাবেরই পানি। আমরা সামান্য একটু ব্লেন্ড করে নিলাম এবং মাছগুলি যে ছিল পরিষ্কার করা যে মাছ, সে মাছের মধ্যে একটু হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে সেটিকে একটু ভেজে নিলাম। মনে রাখতে হবে খুব বেশি ভাজা যাবে না, তাই সরিষার তেলে সামান্য আঁচে একটু ভেজে নিলাম অল্প সময়ের জন্য। যেমন একটু রং হয়ে আসবে তখনই আপনার এই চিংড়ি মাছকে উল্টিয়ে দিয়েই আপনার উঠিয়ে নিতে হবে। তো আমরা সুন্দর করে সাজিয়ে এটিকে একটু ভাজার চেষ্টা করছি। এক সুন্দর রং এসেছে। রং এলেই আমরা এটিকে একটু উল্টিয়ে নিলাম। এবার চিংড়ি মাছগুলিকে আমরা একটি পাত্রে রাখলাম এবং চিংড়ি মাছগুলি একটু ওই যে আমরা মশলাটি তৈরি করেছিলাম সেই মশলার মধ্যে দিয়ে সামান্য আছে একটু নেড়ে চেড়ে নিলাম কিছুক্ষণের জন্য, যাতে মশলাটি চিংড়ি মাছের ভেতরে সুন্দরভাবে ঢুকে যায়। এবার আমরা সুন্দর করে ডাবটি বসাবো এবং ডাবের ভিতরে চিংড়ি মাছগুলো আস্তে আস্তে পুড়ে দিতে থাকবো। সেই সাথে মশলাও দিব এবং মশলা ভালো করে নেড়েচেড়ে একটু ভেতরে দেওয়ার চেষ্টা করব এবং মশলা দেওয়া হয়ে গেলে সেখানে আরও একটু ডাবের পানি দিব। আমরা ডাবের পানি দিয়ে ডাবের পানিটি একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করব ভিতরে যাতে যায়। ডাবের পানিটা একেবারে সুন্দর করে যেন ভিতরে চলে যায়, সেভাবে চামচ দিয়ে যতটুকু সম্ভব আমরা ডাবের পানিটি ভিতরে মিশিয়ে দিব এবং সেখানে আমরা একটু মরিচ ব্যবহার করতে পারি। ভেতরে অনেকগুলো চিংড়ি। এবার আমরা আটা গুলিয়ে এটি সিল করার জন্য আটা গুলিয়ে নিব এবং আটা দিয়ে সুন্দর করে ঘুরিয়ে দিলাম এবং সেখানে একটি স্টিলের বাটি দিয়ে সিল করব। আটা যেন লাগে এই জন্য একটু চেপে সুন্দর করে দিলাম এবং বেশি করে আঁচ দিলাম। তারপরে আস্তে আস্তে আঁচ কমিয়ে প্রায় ৪৫ মিনিট এটিকে রাখতে হবে। তাই আমরা সেই ৪৫ মিনিট অপেক্ষা করব। আপনারা থাকবেন আমাদের সাথে। ৪৫ মিনিট হয়ে গেল। এবার আমরা সিলটি খুললাম। হ্যাঁ, একটু ঘ্রাণ তো পাচ্ছি বটে, তবে কেমন হলো দেখতে হবে। ডাবের ভেতরে আঁচ ঢুকে কেমন হলো, আমার মনে হয় ভালো হয়েছে। আমি একটু নেড়ে চেড়ে দেখলাম এবং আমরা এবার এই চিংড়ি মাছগুলো উঠিয়ে দেখলাম। দর্শক তৈরি করে ফেললাম ডাব চিংড়ি।
আর ডাব চিংড়ির কথা যখনই বলি তখনই মনে হবে আমরা খুলনা বাগেরহাটের মানুষ, সেখানে খুব ভালো পাওয়া যায়। এটা একটি অত্যন্ত মজাদার খাবার। ডাব চিংড়ি তৈরি করতে বেশ একটু জটিলতা আছে, তারপরও চেষ্টা করলে আপনি আমরা সবাই পারবো। আজকে আমি ডাব চিংড়ি তৈরি করেছি এবং এই ডাব চিংড়ি আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখেন ভিতরে এতক্ষণ বসে আমি যে রান্না করলাম সেটা একটু নিলাম। এই যে ডাবটা নিলাম, চিংড়িটা নিলাম ডাব থেকে নিয়ে আমি একটু হচ্ছে যে বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। চিংড়িটা খাবো। আপনারাও ইচ্ছা করলে বাসায় তৈরি করতে পারেন, একটু সময় নিয়ে করবেন, মনে হয় আপনারাও পারবেন, আমার বিশ্বাস। সবাইকে অনেক ধন্যবাদ।